মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মাঝেই এবার নতুন করে উদ্বেগ তৈরি করেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে সাম্প্রতিক উত্তেজনা। বিশেষ করে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। তবে কি বিশ্ব এক পারমাণবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে? রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, বুশেহর কেন্দ্র ঘিরে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক সীমার কাছাকাছি পৌঁছেছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে মস্কো। এ সময় সাম্প্রতিক হামলায় এক রুশ কর্মীর মৃত্যুতেও শোক প্রকাশ করে রাশিয়া। বিবৃতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসির উদ্বেগের কথাও তুলে ধরা হয়। তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা কখনোই সামরিক হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। জাখারোভা অভিযোগ করেন, হামলাকারীরা কোনো ধরনের দ্বিধা ছাড়াই এবং এক ধরনের বেপরোয়া মনোভাব নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানছে, যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT এবং IAEA এর নিরাপত্তা কাঠামোর সরাসরি লঙ্ঘন। রাশিয়া এ ধরনের পদক্ষেপকে অবৈধ বলে আখ্যায়িত করেছে। জাখারোভা আরও বলেন, এসব হামলার মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলো কার্যত পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে নিজেদের অবস্থানকেই দুর্বল করে ফেলছে এবং আন্তর্জাতিক নিয়মনীতির প্রতি তাদের অঙ্গীকার প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে জানিয়েছে, আসন্ন NPT পর্যালোচনা সম্মেলনে এই হামলার প্রভাব নিয়ে নিরপেক্ষ ও বিস্তারিত মূল্যায়ন করা হবে। তাদের মতে পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে যায়নি, তবে সবচেয়ে খারাপ পরিণতি এড়াতে হলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করা জরুরি। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। সাম্প্রতিক হামলায় বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও মাশাহর এবং বন্দর ইমাম পেট্রোকেমিক্যাল জোন সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে হামলাকারীরা। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা বিরাজ করছে। সব মিলিয়ে পারমাণবিক স্থাপনাকে কেন্দ্র করে এই নতুন উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্যও বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা এবং অবিলম্বে এ ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানান তারা। ইমন আলী, নিউজ 24।